أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحان محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اخلاص سے قربانی کرے مرد مسلمان اخلاص سے قربانی کرے مرد مسلمان تم شوق سے قربانی کرو بندہ رحمان تم شوق سے قربانی کرو بندہ رحمان یہ حکم خدا سورہ کوثر میں دیا ہے یہ حکم خدا سورہ کوثر میں دیا ہے سنت ہے ابراہیم کے قدرت رحمان یہ سنت ہے ابراہیم
হাজার লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারিমের বড় দয়া বড় মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার বড় দয়া আমাদের উপর আছে, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে তারপরে আগে আগে আসার জন্য তৌফিক দিয়েছেন। আরবি মাসের মধ্যে জিলহজ মাস চলতেছে। আরবি মাসের 4 মাস ফজিলতপূর্ণ মাস, এর মধ্যে ওই 4 মাসের মধ্যে জিলহজের ফজিলত আরও বেশি। জিলহজ মাসের ফজিলত, এই মাসের মধ্যে কোরবানি, এই মাসের মধ্যে হজ, যার কারণে আরও দাম বেশি বেড়ে গেছে। কোরবানির গুরুত্ব সম্পর্কে বলেছিলাম গত জুমায়। কারো উপর যদি কোরবানি ওয়াজিব হয়, যদি কোরবানি না দেয়, তাহলে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সে যেন ঈদগাহে না যায়। এটা দিয়ে কি বোঝাইছে? কোরবানির গুরুত্ব কতটুকু, যে না করার দ্বারা ঈদগাহে দেওয়া তোমার জন্য নিষেধ করে দিয়েছে। প্রত্যেক পরিবার যাদের উপরে, যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়, অর্থ সম্পদের মালিক হয়, এরকম পরিবার যতটাই আছে, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি কি ওয়াজিব, একবার প্রতি বৎসর। যাকাতের মাল যেমন, যাকাতের যে সম্পদ অর্থটা, এটা 1 বৎসর হইলে এরপরে যাকাত আসে। আপনার উপরে সম্পদ এবং অর্থ টাকা যদি 1 বৎসর পূর্ণ হয়, যে এই টাকাটার, এই সম্পদের 1 বৎসর পূর্ণ হয়েছে, তাহলে আপনার উপরে কী হবে? ওই অর্থ সম্পদ থেকে যাকাত দিতে হবে। কোরবানির নেশাব ভিন্ন। কোরবানির নেশাব হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, তাহলে 3 দিনের মধ্যে কোরবানি দিতে হবে। 3 দিন থাকে না কোরবানি সময়? কয়দিন? 3 দিন থাকে। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। অর্থাৎ আরবি মাস সন্ধ্যা যখন হয়ে যায়, আরবি মাস পাল্টায় যায়। এই 3 দিন, এই 3 দিনের ভিতরেও যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, ধরেন 9 তারিখ পর্যন্ত আপনি মালিক ছিলেন না, 9 তারিখ, আরবি মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আপনি নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক ছিলেন না। ঈদের দিন সকালবেলা আপনি সম্পদের মালিক, টাকার মালিক, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, ঈদের দিন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবার আপনি চাইলে ঈদের দিন কোরবানি দিতে পারবেন, না হয় এর পরের দিন, না হয় এর পরের দিন, 3 দিন সুযোগ আছে। বুঝছেন এই কথাটা? কোরবানির নেশাব পরিমাণ মালের জন্য, যাকাতের নেশাব পরিমাণ মাল 1 বৎসর পূর্ণ হতে হয়। কোরবানির বিষয় ভিন্ন। কোরবানির সময় 3 দিন। ঈদের আগের দিন পর্যন্ত আপনি নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন না, অর্থ সম্পদের মালিক ছিলেন না। ঈদের দিন আপনার নেশাব পরিমাণের মালিক হয়েছেন। ওই দিন থেকে 3 দিন, ঈদের দিন, এরপরের দিন অর্থাৎ আরবি মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এই 3 দিনের মধ্যেও যদি আপনি নেশাব পরিমাণের মালিক হন, অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হন, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি কোরবানি দিতে হবে, না দিলে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, গুনাহগার হবেন না দিলে। যাদের উপর কোরবানি করা এমন প্রত্যেক পরিবারের উপরে কি, প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন আসেন, কোরবানি কোন কোন পশু দ্বারা দিবেন? গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ, 5টা পশু দ্বারা কোরবানি করা।
বলেন আমার সঙ্গে বলেন কি? গরু, ছাগল, বেড়া, দুম্বা, মহিষ, এই 5টা পশু দ্বারা কোরবানি। উট, হ্যাঁ উট, উট, গরু, ছাগল, দুম্বা, বেড়া, মহিষ, এগুলো দ্বারা। এখন কোনটার বয়স কত হবে? বেড়া, দুম্বা, ছাগলের বয়স 1 বছর হতে হবে, পূর্ণ 1 বছর হতে হবে। এর কম যদি হয়, আপনি যে কোরবানি দিবেন, আপনি কেনার সময় আপনি মালিককে জিজ্ঞেস করতে হবে। আপনি তো জানেন না এটার ব্যাপারে। এখন যে বিক্রি করে ওই যদি মিথ্যা কথা বলে, তাহলে আপনি বেঁচে যাবেন। যে বিক্রি করছে, বিক্রি করার জন্য মিথ্যা কথা বলতে, সে আল্লাহ তাআলা ধরা হবে। কিন্তু আপনার দায়িত্ব কি? জিজ্ঞেস করা যে এটার বয়স কত হয়েছে, সঠিকভাবে তদন্ত করে এরপরে কিনা। এখন আপনি ছাগল দেখে অথবা ছাগল, দুম্বা, বেড়া এগুলো দেখে 1 বছর মনে হয় না, আপনার দিলে সাক্ষী দেয় না। আপনি কিনতে যাবেন, আপনি দিলে তো সাক্ষী দেয় না, তাহলে আপনি কোরবানি দিবেন, অশ্বাস অন্তরের মধ্যে থেকে যাবে আর 1 বছর হয়নি, 1 বছর হয়নি, 1 বছর হয়নি। কি দরকার আছে 1 বছর? যে মালিক তার কাছে জিজ্ঞেস করে এরপরে কিনে নেবেন। এরপরে আসেন গরু, মহিষ 2 বছর। কয় বছর? গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হবে। সেম আপনি গরু আর মহিষ কিনবেন, আপনার দায়িত্ব আপনি এ ব্যাপারে জিজ্ঞেস করে নেওয়া যে গরুর বয়স কত হয়েছে, 2 বছর পূর্ণ হয়েছে কিনা। আপনি যার কাছ থেকে কিনবেন ভালোভাবে, ভালো করে তাকে জিজ্ঞেস করতে হবে। কোনোরকম জিজ্ঞেস করলে হবে যে হয়েছে কিনা, উনিও বলে দিলেন হ্যাঁ হয়েছে। আপনি মনে করেন একবার বলার দ্বারা আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। আপনার অন্তরের হালত কি আল্লাহ তাআলা জানে না? আপনার কাছে গরুটা পছন্দ হয়েছে, সুন্দর হয়েছে, মোটা তাজা, এই জন্য আপনি শুধু কোমরে একবার জিজ্ঞেস করছেন, মানে আপনার দিলের মধ্যে হলো এটা যে গরুটা আমার পছন্দ হয়েছে। এখন আমার দায়িত্ব জিজ্ঞেস করা কয় বছর, এই কোমরম জিজ্ঞেস করলাম। অন্তরের হালত কি আল্লাহ তাআলা জানে না? আল্লাহ তাআলা জানে। আপনার অন্তরের হালত অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে ধরবে। গরু যত সুন্দর হোক, মোটা তাজা হোক, আপনি ভালো করে তদন্ত করে এরপর আপনাকে কিনতে হবে। তো গরুর বয়স কত হতে হবে?